গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরা খুব ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আশা করি ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখন ভোর পাঁচটার সময় উঠে এই দেখো ঠান্ডা জলে হাত জাগিয়েছি। এত ঠান্ডা লাগছে আমার হাত পাশে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছি এগুলো হলো বিউলির ডাল। তো এগুলো সন্ধেবেলা ভিজিয়েছিলাম আর এখন ধুয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা যাবে এটা বানাতে। তো আজকে একটা জিনিস বানাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে পুরোটা দেখলে বুঝতে পারবে এই ডাল দিয়ে আমি কী বানাবো আজকে। আর দেখতে পাচ্ছ আমার হাত পাত পুরো লাল হয়ে গেছে, হাত সোজাই হচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা জল। আর এই যে এটাকে না ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কড়াইগুলো ফাটিয়ে নিতে হবে, এমন ঘষতে হবে। তো এটা ব্যাপারটা কি জানো তো? তো যদি সকালে ভিজিয়ে রাখি তাহলে বিকেলে এটাকে আমি ধুয়ে রেখে দিতে পারতাম। আর যেহেতু এটা আমি সন্ধ্যেবেলা ভিজিয়েছি তার জন্য এখন আমাকে ভোরবেলা ঘষে ধুয়ে নিতে হচ্ছে। তো যাই হোক, এখানে কলাই ধুয়ে টুয়ে পরিষ্কার করে শাশুড়ি মা বানিয়েও নিয়ে চলে এসছে। আর এখন চলে এসেছি ছাদে। এই দেখো আমার মেয়ে এখানে নাচানাচি করছে আর আমি এখানে ছাদে এসেছি। আর এই যে এটাতে হলো পাটা আছে। তো পাটাতেই আমি ওই ডালের কি দেবো জানো? ডালের বড়ি দেবো। তো বিউলির ডালের বড়ি পাওয়া যায় বাজারে কিনতে, তোমরা নিশ্চয়ই জানো। তো আমরা বাজারে ভালো কিনি না, তো কলাই বানিয়ে এনেই, নিজেরাই বানিয়ে নিই। তো খেতে কিন্তু হেব্বি টেস্টি লাগে, কোনো ভেজাল থাকে না। আর এখানে দেখতে পাচ্ছ এই যে আদা বেটে রেখেছি, আর কালো জিরে, আর সাদা জিরে, তারপরে সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। তো যেহেতু কাঁচা লঙ্কা নেই তাই জন্য শুকনো লঙ্কা আপাতত নিয়েছি আজকের দিনের জন্য। তো কালকে যদি বানাই তাহলে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এই যে আমাদের দেখছো এগুলো ড্রাগন ফ্রুটের গাছ। আমার বড়মশাই শখ করে লাগিয়েছিল জানো। তো যত্নভাবে গাছগুলো এরকম হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে আমি পাটাগুলো ভিজিয়ে তো পাটাতে ভালোভাবে তেল মাখিয়ে নেব। যেহেতু 1 বছর পর দেওয়া হচ্ছে তার জন্য একটু বেশি করেই তেল লাগবে। আর প্রথমবার তো দ্বিতীয়বার আর অতটা তেল লাগে না। আর এদের লঙ্কাগুলো ভালো করে গুঁড়ো করা হয়নি, যেহেতু এই দেখো এগুলো হলো চঙ্গি। তো এটাকে চুঙ্গি বলে আমাদের ভাষায়, তো জানি না। এগুলো দিয়ে দেবো। আর এই যে কলাই তো এক্ষুনি বানিয়ে এনেছে বলে কলাইগুলো কিন্তু ফুলে ওঠেনি। এটা যদি সন্ধেবেলা কিংবা বিকেলে বানানো হতো না, তো বালতি পুরো ভরে যেত। তো যাই হোক, এই যে পাটাতে তেল মাখিয়ে আর কলাইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ভালো করে ফেটিয়ে নিতে হবে মশলা টশলা দিয়ে, নুন দিয়ে। আর এখানে সর্ষের তেল আমি পাটাতে ভালোভাবে মাখিয়ে, আর এই যে চিকের মধ্যে না এরকম এই চুঙি দিয়ে গাঁটা দিয়ে আঁটিয়ে দিতে হবে। তারপরে আমি এই যে কত সুন্দর বড়ি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। আর একটু বানিয়ে রাখলে সারা বছরের জন্য কিন্তু রইবে। আর আগে যখন এখানে ছিলাম না, তখন আমি কমসে কম 12 কেজি কিংবা 12 কেজি 10 কেজি এরকম বড়ি দিতাম, কারণ বাপের বাড়ি, দিদি বাড়ি, সকলের বাড়ি দিতাম। তো জানো এখন তারা খুব আশা করে। তো এখন দিতে দিতে পারবো, কিন্তু এতদিন তো থাকা যাবে না। তো এটা রোদের ব্যাপার, কোনোদিন যেদিন রোদ হবে সেদিন দিলে কিন্তু ভালো। আর আমার শাশুড়িমা বলছে তোমরা যখন 2 দিন 3 দিন থাকবে তো বড়ি দিয়ে দাও, তো নিয়ে যাবে। তার জন্য এই যে দিয়ে দিচ্ছি। তো হাত দিয়েও অনেকে দেয়, কিন্তু হাত দিয়ে দিলে এত সুন্দর হয় না, আর একটু মোটা মোটাও হয়। আর এটা দিয়ে দিলে কি হয়, তো খুব সুন্দর, তো সাইজের ছোট ছোট দেখে হয়। আর এটা আজকে কিন্তু সারাদিন রোদে থাকবে, কালকে একটুকু রোদে থাকবে। তারপর পাটাটাকে ওই লটিয়ে দিতে হবে। লটিয়ে দিলে তো পিছন দিকে রোদ লেগে গেলে ও আপনা আপনি বই ছেড়ে যাবে। ছেড়ে গেলে ওকে কিন্তু আপনার 7-8 দিন কিংবা 15 তুমি যতদিন রোদ দিতে পারো, তো রোদ দিয়ে রাখলে জিনিসটা অনেক দিনই থাকে, তো নষ্ট হবে না। এতে যেন রস না থাকে ততদিনই তোমাকে শুকিয়ে রাখতে হবে। তো চাল কুমড়ো, অনেকের চাল কুমড়ো দিয়েও বড়ি বানায়। তো চাল কুমড়ো থাকলে এতে দিলে আরও কিন্তু খেতে নাকি টেস্টি হয়। তো আমি কোনোদিন দেইনি, আমাদের নেই তো দেবো কোথা থেকে? যাদের থাকে তারা কিন্তু দেয়। আর এসব কিন্তু আমার বাপের বাড়িতে হয় না। তো ডাল পাওয়া যায়, কিন্তু এই পাশে যেমন এই পাটার মেশিন আছে, সে পাতা সেরকম নেই, অনেকেই ছিলে বেটে দেয়। তো যাই হোক, আমার এখানে এসে সব কিছু শেখা। তো গয়না বড়িও দেওয়া হয়। আর অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যেদিন আমি গয়না বড়ি দেবো। আর
এখানে আমি রুটি খাচ্ছি, দেখছো গোল গোল করে রুটি খেয়ে নিচ্ছি আমার শাশুড়ি মা আর আমার মামি শাশুড়ি, ওরা কলায় দাবছিল। আর এখানে আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে, যে দুটো পাটা পুরো ভরে গেছে, যেহেতু 2 কেজি তার জন্য দুটো পাটা ভরে গেছে। আর এখানে আমার দেওর আর আমার মেয়ে ওরা খাচ্ছে মুড়ি, আর মুড়ি খাচ্ছে। তো আমার সব কিছু হয়ে গেছে, এবার আমার রান্না বান্না করতে হবে। আর এই যে আমাদের একটা শিউলি গাছ, জানো তো শিউলি গাছের একটু ঘুঘু পাখি বাসা পড়েছে, ওই দেখো কালো রকমের, তোমাদেরকে ওটা দেখানোর চেষ্টা করছিলাম। তো ঘুঘু পাখি বাসা বেঁধেছে, তো বাড়ির সামনে বাসা বাঁধলে খুব ভালো লাগে দেখতে। ওই দেখো বসে আছে। তো আমাদের রান্না বান্না সব হলো। তো ওই যে বড়ি দিলাম, বড়ি দেওয়ার পর একটু খেয়ে খাওয়া দাওয়ার পর ওই রান্না বসিয়ে দিয়েছিলাম, আর ও গেছিলো হাটে। তো আজকে যেহেতু মঙ্গলবার আর আমাদের এখানে হাট হয়, তো হাটেই বাজার করা হয়। ওই মাছ এনেছে আর কিছু সবজি এনেছে, আর কিছু রান্না বলতে ওই কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে আর বেগুন টেগুন দিয়ে একটা ঘন্টার মতন করেছি, আর করেছি মাছের ঝোল আর শাক ভাজা। তো এটাই রান্না হয়েছে আজকে। তো কাঠের উনুনে রান্না, তোমরা তো জানোই। আর ওই খড়ে রান্না হয়, তো খড়ে এতবেলা রান্না করিনি, সকালে রান্না হয়েছিল তখন করেছিলাম। আর এখন আমি ওই কাঠের উনুনেই রান্না করলাম। রান্নাটার পর তো আমার ননদ এসছে, তো মেয়েকে স্নান করালাম, তারপরে ও ননদের ছেলে স্নান করলো। আর এখন গেছে ননদ স্নান করতে, আর গেছে বরমশাই স্নান করতে। সে পুকুরে গেছে, আর বরমশাই বাথরুমে ঢুকেছে বালতি নিয়ে। আর আমারও স্নান হয়নি, দেখতেই পাচ্ছ। তো আমি আজকে পুকুরে স্নান করতে যাব। পুকুরে জল তো ভীষণ ঠান্ডা, তো কলের জল এক বালতি নিয়ে যাব আর স্নান করব। আর অনেক দিনই, কমসে কম আমার 2 বছর খানিক পুকুর জলে স্নান করা হয়নি, তো আজকে আবার স্নান করব। আর বিছানার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো। তো বিছানাটা এখন একটু ঝাড়ে নেব, কারণ ওরা সাবান নিয়ে গেছে, তো সাবান আনতে স্নান করা যাবে না। তো অতক্ষণ আমি বিছানাটা একটু গুছিয়ে নিই, আর ঘরগুলো একটু ঝাঁটালাম। তো ঘরটর ঝাঁটিয়ে এখন আমি ওই বিছানাটা গুছিয়ে নেব। তো অনেকই কাজের চাপ, এখানে অনেক কাজের চাপ। যেহেতু মাঠের ধান তোলা হচ্ছে, তার জন্য আরও ভীষণ চাপ। যেহেতু আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই এরা সব মাঠে চলে যাচ্ছে, আর সমস্ত যা কাজ বাজ সব আমাকেই করতে হচ্ছে। বাট কোনো ব্যাপার না, ঠিকই। কিন্তু যেহেতু আমার একটু কোমরের প্রবলেম আছে, তার জন্য কোমরটা ভীষণ ব্যথা করছে। তো যাই হোক, এই যে বরমশাই রাত্রে কাজ বাজ সেরে তারপর সন্ধ্যেবেলা আমার কোমরে একটু ওই মলম লাগিয়ে দেয়, তো মালিশ করে দেয়, তো তার জন্য একটু আরামও লাগে। আর ওই ওষুধও এনেছি, আর ওষুধও খাচ্ছি। তো যাই হোক, এই যে আমার যা তো বাড়িতে নেই, ও তো চলে গেছে বাপের বাড়ি। তো যাই হোক, আমরা যবে থেকে এসেছি তবে থেকে কিন্তু বাপের বাড়ি গেছে, আর এখনও পর্যন্ত আসেনি, জানো। তো এখানে আমার বিছানা গুছানো হয়ে গেছে। আর ওই আমাদের বাবা স্নান করে চলে এসছে, তো ওকেই আমি যাচ্ছি তো ভাত বাড়তে, তো ওকে ভাত দেবো। আর তারপরে ওরা স্নান করে এইমাত্র আমার ননদ এলো, তো যাই হোক ওরা ভাত খেয়ে নেবে। আর আমার মেয়ে বরমশাই এদিকে সব ভাত বেড়ে টেড়ে ওদিকে খাবার দিয়ে তারপরে আমি যাবো স্নানে। তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে স্নান করতে, কমসে কম 1:30-2টো বেজে যাচ্ছে এরকম। তো কিছু করার নেই, তো একা হাতেই সব কিছু সামলাতে হচ্ছে, যেহেতু একটা গরুও আছে তাকেও দেখতে হচ্ছে। আর গরুর কাজটা আমার বড়মশাই করছিল, তো গরুটাকে এনে ওই খাবার দেওয়া, তো জল দেওয়া, তো ওই করে আর আমি রান্না বান্নাই করি। আর যেহেতু ওই যে কাঠের উনুন, তারপরে আমাদের তো দেখেছো তো খড়ের উনুন দিয়ে রান্না করা। তো যাই হোক, আজকে এই যে শাক ভাজা করেছি, আর এটা হলো ওই লাউ শাকের ভাজা। তো লাউ শাক ভাজা করেছি, আর এদিকে কুমড়ো দিয়ে আর ওই আলু দিয়ে আর ওই সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি মতো করেছি। আর এদিকে করেছি এই যে দেখছো মাছের ঝাল। আজকে মাছটা এনেছে পুরো 2 কেজির মতো মাছটা ছিল, খুবই স্বাদ ছিল মাছটার, আর খেতেও হেভি টেস্টি হয়েছিল। তো মাছের ঝাল সর্ষে বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, টমেটো, এসব জিরে ধনে গুঁড়ো এসব দিয়ে তো মাছের ওই সর্ষে বাটা দিয়ে একটা ঝালের মতো বানিয়েছি। তো এই যে দিয়ে দিচ্ছি, এটা বাবাকে বেড়ে দিচ্ছি, তো ওকে দিয়ে দিই, তারপরে এদিকে ভাত বেড়ে দেবো। তো ওইদিকে ভাতটা দিয়ে আমি স্নান করতে যাবো, আর আজকে যাবো পুকুরে স্নান করতে। তো ভীষণই তো ঠান্ডা জল আজকে। তো যাই হোক চলো, আর বাবাকে ভাত দিয়ে দিই আগে।
তো গুড ইভিনিং সবাইকে। আর এখন দেখতেই পাচ্ছ আমরা কত কিছু আজকে রান্না বান্না করছি। এই দেখো আমি রান্না করছি আর এখানে আমার মামি শাশুড়ি হয়, তো ও হচ্ছে জ্বালন দিয়ে দিচ্ছে আর খড়ের জ্বালনে রান্না হচ্ছে। তো দুটো উনুনে একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে তরকারি। তরকারি এখনো হয়নি আর এখন হচ্ছে পাঁপড় ভাজা। তো কিসের আয়োজন বলো তো? তো কিসের আয়োজন তো বলেই দিই। তো আজকে হচ্ছে আমাদের ফিস্ট। তো এখানে পেঁয়াজ আদা রসুন কুচি, তো এখানে আলু কাটা হয়েছে, মাংস ধুয়ে রেডি করে নিয়েছি। তো সমস্ত যতগুলো আমাদের এখানে পাড়ায় মানে বাচ্চারা আছে, তো তাদেরকে নিয়ে একটা ওই চড়ুই ভাতের মতন হচ্ছে, ফিস্ট হচ্ছে। আর এই যে আমার মামি যে জাল দিচ্ছে, তো ওই পাশের বাড়িতে, তো তাদের কিছু লোক মানে তাদের 4 জন আর আমাদের বাড়ির ফ্যামিলি, আর এখানে যতগুলো বাচ্চা আছে তো সবাইকে নিয়ে একটা ফিস্ট হচ্ছে। তো এরকমই হয় আমাদের শীতকালে। মাঝে মধ্যে আমরা যখন এখানে ছিলাম না, ভীষণ মজা হতো। মাঝে মধ্যে খিচুড়ির ফিস্টি, ডিমের ফিস্টি এরকম হতো। তো যাই হোক, এখানে আমি সেখান থেকেই বলে এসেছিলাম যে আমি বাড়ি গেলে তো আমরা ফিস্টি করব। তো এই যে তার জন্য এই যে আমি শাশুড়ি আমাকে বলছে, তো ফিস্টি করবে বলেছিলে যে বৌমা, তো তার জন্য এই যে আজকে আবার ফিস্টি হচ্ছে। আর আজকে ফিস্টি হচ্ছে, এই যে রান্না বান্না সব হচ্ছে। তো তো এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে আর পাঁপড়টা এই যে চিকের পুড়ে নিচ্ছে। এটা আমার হলো ছোট্ট একটা দেওর। তো এই ছোট্ট একটা দেওর, তো ওই মামি শাশুড়িরই ছেলে এটা। তো ওই যে পাঁপড় একটু হেল্প করে দিচ্ছে, পাঁপড় ঢুকিয়ে দিচ্ছে। আর ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে যেহেতু ফিস্ট হচ্ছে, তারা কিছুজন এসেছে, তারা বাইরে বসে মানে ঘরে বসেছে, তো টিভি দেখছে। যেহেতু বাইরে অনেকটাই ঠান্ডা, তার জন্য ওদিকে বেরোতে বারণ করে দিয়েছি। আর এখানে ওই এই দেওরটা একটু মাথা গরম আছে, তো একটু কেউ কিছু বললেই কান্না করছে। তার জন্য এসে এই যে মায়ের কাছে ছিল, তো বললাম যে পাঁপড়টা একটু ঢুকিয়ে দে, আর নাহলে সে দিয়ে যাবে। তো পাঁপড়টা ঢুকিয়ে দিচ্ছে আর এদিকে আমার তো বড়মশাই একটু হেল্প করছে। তো একটু ভিডিও টিডিও বানিয়ে দিচ্ছিলো, তো সেরকমভাবে ভালোভাবে ভিডিও বানিয়ে দিচ্ছিল না। তো যতটুকু বানিয়ে দিয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আর এরকম ফিস্টি করতে কিন্তু বেশ মানে মজা লাগে। তো শীতের সময়টা। আর এখানে যে ভাতও হয়ে এসছে আর কত বড় হাঁড়ি বসিয়েছে দেখেছো? তো এই যে শুধু বাচ্চাটা শুধু চাল এনেছে, বাট আর কিছুই নেওয়া হয়নি। আর শুধু চাল আর আলু এনেছে, আর কিছু আনেনি। তো যা বাদবাকি খরচা, তো আমার বরমশাই চিকেন এনেছে। আর ওই মামি শাশুড়িদের যেহেতু দোকান আছে তাদের ওই মশলাপাতি, ওই যেমন হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, তো যা লাগে তো সেইগুলো এনেছি। তো বিশেষ কিছু আইটেম হচ্ছে না আজকে, শুধু পাঁপড় ভাজা আর মিষ্টি, আর এনেছে ওই আর মাংসের ঝোল, আর কিছু না। আর চাটনি হতো, বাট দেখছি টমেটো একেবারেই কম আছে, তার জন্য একটা চাটনি করা হলো না। তো এটা দিয়েই রান্না হয়ে যাবে। আর আমি এখানে এই যে জিরেটা ভেজে ছিলে রেখে দিয়েছি, তো এটাকে বেটে নেব। আর ধনিয়া পাতাটাকেও একটু ধুয়ে তো মাংসতে দিয়ে দিব। তো মাংস হয়ে এসছে, তো কষা হয়ে গেছে। আর একটু ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর এখন কিন্তু ওই কটা বাজে, তো 8:30টাও বাজেনি। হ্যাঁ, কারণ বাচ্চাদের ব্যাপার জানোই তো, তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি। অনেক বাচ্চা ঘুমিয়ে যাবে আর ঠান্ডার দিনে তো, আর ঘরের ভিতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে হয় না, এরকম অবস্থা। আর এদিকে ভাতও হয়ে এসছে আর তরকারি হয়ে এসছে। তো একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে মাংসের ঝোল আর ভাত। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে রান্নাবান্না কমপ্লিট করেই তো আর এদিকে সবাইকে ভাত দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে অনেকগুলোই বাচ্চা আছে, তো কিছু কিছু বাচ্চাকে মানে বলা হয়নি, তো রোডের সেপারে বাড়ি, তো রাত্রিবেলা আসতে দেবে না, তার জন্যই
আর বলা হয়নি। তো কোনো দিন দিনের বেলা করলে তখন সবাইকে ডাকবো। আর অবশ্যই তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখছো আমার মেয়ে কত লজ্জা পাচ্ছে, ওরে বাস রে, যেন ক্যামেরার সামনে এই প্রথম আসছে। আর এই দেখো এই যে ফুটকা ফুটকিগুলো সব খেতে বসেছে। কিছুজন খেতে বসেছে, আর কয়েকজন আছে তারা খাবে বসতে। আর সবাই খেয়ে নিচ্ছে। আর ওই দিকটায় আমার ওই মামি শাশুড়ি মা এসছে, তো সে পাড়া থেকে। আর আমার শ্বশুর শাশুড়ি মায়ের বাপের বাড়ি কিন্তু কাছেই, তো ওই 2-3 মিনিটের রাস্তা, তো সেখান থেকে এসছে। তো কী দরকারে এসেছিলো, তো বললাম আমি তুমি তাহলে বসে যাও, তো একেবারে খেয়ে চলে যাবে, আর যে সেখানে রান্না করতে হবে না। তো এই যে তার জন্য এই যে খেয়ে যাচ্ছে। আর ননদ জামাই এসছে, তো ননদ খাবে না, তো আমাদের জামাইকেই খেতে দিয়ে দিয়েছি। আর সেদিকে বাবা খাচ্ছে রুটি। আর এবার সেই যে সব খাওয়া দাওয়া চলছে। আর চলো তাহলে খাওয়া দাওয়াটা চলুক, ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও।